অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নেতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। প্রতিনিধি আনিসুর রহমান ও সাইফুল ইসলামের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া নলিতাবাড়ী সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নিতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত 40টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পশ্চিম দিকে আইতেছে, পূব দিকে যাইতেছে। এই পানি যাবে বাটেলে, চিলেট পর্যন্ত যাবে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, কংস, নিতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষ্মীপুর সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। অতিবৃষ্টির কারণে 24 ঘন্টায় ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 25,000 পরিবার এখন পানিবন্দী। ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। খাবার পানি আমরা এই যে এগুলো পানি খাইতেছি ভাই, কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একে শেষ হয়েছে, আমাকে কিছু নাই। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, চাহিদা অনুযায়ী সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। বানভাসীদের সহায়তার আশ্বাস দিলেন ইউএনও। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে ভারতের আগ্রাসন বৃদ্ধির ফলে মরদেহের সংখ্যা বেড়েই চলেছে। সীমান্তে ফেলানির মতো স্বর্ণা দাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হিন্দু নাকি মুসলমান তা দেখে গুলি করে না, বরং সীমান্তে তাদের মূল টার্গেটই হলো বাংলাদেশিরা। আজ মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের খাকটেক্কা কালনি গড় বাজারে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের সাক্ষাৎ পরবর্তী পথসভায় এসব কথা বলেন রিজভী। বিএসএফ কিন্তু দেখেনি এটা হিন্দু না মুসলমান, ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশি, ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশের মানুষ। তাদেরকে ভয় দেখানো, তাদেরকে হত্যা করা। ফ্যাসিবাদ পতনে ভূমিকা রাখা সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াত ইসলাম বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। বরিশাল অঞ্চলের সাবেক শিবির নেতৃবৃন্দের প্রীতি সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চায় দলটি। অনুষ্ঠানে নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ। মানুষ ঐক্যবদ্ধ হোক এবং দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুক, জামায়াত ইসলাম এটা প্রত্যাশা করে। সেই ক্ষেত্রে ইসলামী দলগুলো যদি দেশ গড়ার কাজে এগিয়ে আসে, তারা অবশ্যই সেই কাজে এগিয়ে আসছেন, তাহলে আমরা সবাই মিলে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও বরেণ্য চিকিৎসক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। বাদ জোহর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ির বীর তারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে সকাল 10টার দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর তৃতীয় জানাজার নামাজ
কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। শুক্রবার রাত 2:45টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর। আশুলিয়ায় শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে আসামিদের আদালতে পাঠায় পুলিশ। শনিবার সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই 6 জনকে আটক করা হয়। মাংসের গুদামে জেনারেটর না থাকা, খাবারের তেলের ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের দায়ে সিলেটের সুলতানস ডাইনকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও নিরাপদ খাদ্য অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেন অভিযানে নেতৃত্ব দেন। টানা 3 মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। প্রায় 100 দিনেরও বেশি সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন আন্দোলনে অচল ছিল চবি ক্যাম্পাস। আজ অধিকাংশ বিভাগেই নতুন সেশনে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় শ্রেণী কার্যক্রম। এর আগে গত শনিবার শিক্ষার্থীরা বৈধ আসন পেয়ে আবাসিক হলগুলোতে উঠতে শুরু করেন। দীর্ঘ 7 বছর পর বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে আসন বরাদ্দ দিয়েছে চবি কর্তৃপক্ষ। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসন অবসানের পর মুক্ত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশে ছিলেন মামলা জর্জরিত, অবহেলিত, সারা বিশ্বে নন্দিত। তিনি, তার ইউনিভার্সিটি এটা মনে রাখতে হবে। আমি সেই জন্য যেখানে সাহায্য চাচ্ছি সবাই সাহায্য করছে। ইউনুস সাহেবের ইউনিভার্সিটি, উনি এখানে ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। কাজেই এই যে স্থাপনাগুলো করেছে এগুলো আমার নিজেরই পছন্দ হয়নি। এই যে সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট করেছে, হাতির ঝিলের মতো এরকম করার কথা, ওখানে একটা ফ্ল্যাট কালভার্ট করে দিয়েছে। পতিত স্বৈরাচার সরকারের দুর্নীতির মহাসাগরে এখন দেশ হাবুডুবু খাচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি থেকে উন্নতির চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। আজ চট্টগ্রামের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সম্প্রতি 2টি জাহাজে দুর্ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পরপর 2টি জাহাজে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির পরিধি বর্ধিত করে 10 সদস্য বিশিষ্ট করা হয়েছে। আনুষঙ্গিক সবগুলো বিষয় পর্যালোচনা করে তদন্ত কাজ করা হবে। ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামতের পর অপারেশনে না আসা পর্যন্ত বিকল্প উপায়ে জাহাজ ম্যানেজ করে জ্বালানি পরিবহনের কাজ করা হবে বলেও জানান তিনি। নিজ বিশ্ববিদ্যালয় থেকে জ্যেষ্ঠ অধ্যাপককে সিভাসুর উপাচার্য নিয়োগের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিভাসু শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আলটিমেটাম দেন তারা। এ সময় শিক্ষার্থীরা এ পদে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ না দেওয়ারও দাবি জানান। দাবি মেনে না নিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করা ও রাস্তা অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। চট্টগ্রাম বাঁশখালীর নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা জানান, অযোগ্য শিক্ষক দেশের জন্য অভিশাপ। তাই তারা আজকে এ মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
নিত্যপণ্য দ্রব্যমূল্য অসাধু ব্যবসায়ী কর্তৃক বৃদ্ধির কারণে যশোরের খাজুরা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বেশি দামে ডিম বিক্রয় ও নোংরা বাসি খাবার রাখার অপরাধে 3টি প্রতিষ্ঠানকে 19,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন যশোর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম, যশোর ক্যাব এর সদস্য রকিবুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারটা চট্টগ্রামের লোহাগড়া বড় হাতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সঞ্চালনায় বড় হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নেজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রামের লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লোহাগড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে 96 বোতল ফেন্সিডিল ও 2 কেজি গাঁজা সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প। গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। ভোলা দৌলতখানে খাদ্য সহায়তা হিসেবে উপজেলার সৈয়দপুর, হাজীপুর, উত্তর জয়নগর, ভবানীপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পৃথকভাবে উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রত্যেক জেলেকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি নজরুল ইসলাম সহ বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। বরিশালে গৌরনদীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম সহ অনেকে। নড়াইলে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। সকালে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস সহ আরও অনেকে। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাতের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় কসবা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরার আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক ফারজানা রুবা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আদালত চত্বর ঘুরে এক স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে কুড়িগ্রাম পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি রংপুর জোন আমিনুল ইসলাম। পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজবিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুল মতিন ফারুকী, দুর্গোৎসবের নিরাপত্তায় গাজীপুরে বিএনপির মত বিনিময় সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শিববাড়িতে শিব মন্দিরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিএনপি নেতা আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ আরও অনেকে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে 10,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি সমান অধিকার, সব ধর্মের সমান অধিকার, সেই অধিকার। আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। ঐতিহ্যবাহী টর্কি বন্দর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির সহ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা পুলিশ সুপার বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে দিনাজপুরের বিরামপুরে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান। এ সময় পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা উদযাপনে নিরাপত্তায় সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মণ্ডপে নগদ 5,000 টাকা ও 35টি পূজা মণ্ডপে সরকারিভাবে বরাদ্দকৃত 500 কেজি করে চালের ডিও প্রদান করেন। নড়াইলে বিভিন্ন আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি BM হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেছেন, দেশে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই, সকলের পরিচয় সবাই বাংলাদেশি। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা পায়তারা করে, জামায়াত রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে জামায়াত সবসময় থাকবে। যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন রূপদিয়ায় আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর করতে সনাতন ধর্মাবলম্বীদের নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাগুরায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
ওহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স, মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সমাজের সকল স্তরের শান্তি ও সম্প্রীতি রক্ষায় ময়মনসিংহের সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। যাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, যুগ্ম আহ্বায়ক রেবেকা সুলতানা। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি তুলে দেন নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের নেতৃবৃন্দ। ছাত্র জনতার আন্দোলনে নিহত শাওনের পরিবারের নিরাপত্তা ও হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সম্প্রতি শাওনের পরিবারকে আইনজীবী সমিতি কার্যালয়ে নিয়ে মামলা প্রত্যাহার করতে হলফনামায় স্বাক্ষর করানোর বিষয়টির নিন্দা জানানো হয়। নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের পরিবারের সদস্যরা। এ সময় নিহত শাওনের মা হাসিনা বেগম, ভাই ও মামলার বাদী অলিউল্লাহ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বি মিয়া সহ জেলা ও মাধবদী থানা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভাবছিলাম কি আমার উপরে যদি কোনো কিছু হয় বা ইয়ে হয়, চাপ সৃষ্টি হয় বা আমার যদি গুম করা হয়, ওরকমের ভয় পেয়ে মানে ওটা ভয় পেয়েছিলাম আর কি। ওই নিরাপত্তাটা আমার চাই। বরগুনা জেলা প্রশাসনের সিন্ডিকেট সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বরগুনা 2 অতিরিক্ত জেলা প্রশাসকের বদলির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরগুনা শহরের নাগরিকরা। এছাড়াও গণস্বাক্ষর দিয়ে স্মারকলিপি প্রদান করেছে জনপ্রশাসন সচিবের কাছে। বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আজ বরগুনা প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করায় বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেলাবো উপজেলা রাসূল গণমজলিসের নেতৃবৃন্দ ও জনসাধারণ। দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা ঢাকা সিলেট মহাসড়ক বারুইচা নামক স্থানে উপজেলা সম্মিলিত আশেকে রাসূল গণমজলিসের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হযরত মাওলানা মোহাম্মদ মুজাহিদুর রহমান, উপজেলা সম্মিলিত আশেকে রাসূল গণমজলিসের সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ সহ অন্যান্যরা। ময়মনসিংহে তারাকান্দায় ন্যায্য মূল্যে সরকারি 160 বস্তা চাল আত্মসাতের চেষ্টাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঢাকুয়া ইউনিয়ন ও তারাকান্দাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এর আগে বিকেলে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে পৃথক মানববন্ধন কর্মসূচিতে চাল লুণ্ঠনকারী মোতাহার হোসেন তালুকদার সহ জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। নওগাঁয় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কুতুবুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিরোদা রানী রায় সহ আরও অনেকে। মুক্ত